তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি গতকাল তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সিপিএম পন্থী এক বিখ্যাত আইনজীবীর বিরুদ্ধে তিনি কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ এনেছেন এক মহিলা আইনজীবীর সঙ্গে একটি ঘটনা নিয়ে। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে যার কথা কুণালবাবু বলেছেন, তিনি আইনজীবী কম, একজন বিরোধী নেতা হিসাবে বেশি দেখলে মনে হয় ভালো হবে। কারণ তার কথা বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করে, তাতে তার চরিত্র স্পষ্ট। এবার সিপিএম যেই কথাটা সবসময় বলে আইনজীবী যা ইচ্ছা তাই বলতে পারি, আমার ফ্রিডম অফ স্পিচ আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু তুমি কার বিরুদ্ধে, কখন বলছো, কিভাবে বলছো এটা খুব ইম্পর্টেন্ট হয়। এবং যেই মহিলা আইনজীবী, যেই জুনিয়র আইনজীবী তার বিরুদ্ধেই তথ্যটা তুলে ধরেছেন যে তিনি নিগ্রহের শিকার হয়েছেন, এবং শুধু তাই নয়, একাধিক মহিলা নাকি নিগ্রহের শিকার হয়েছে। আমি এই কথাটা বারবার বলতে চাই যে সিপিএম দ্বারা যারা এখন ক্ষমতায় নেই, যারা প্রায় 14 বছর আগে ক্ষমতা থেকে চলে গেছে, তাদের বর্তমান নেতারা যা করছে চারিদিকে, সুশান্তকে দেখো, কিংবা তুমি আরো তন্ময় ভট্টাচার্যকে দেখো, মানে যত নেতাকে দেখবে তাদের যত কুরুচিকর মন্তব্যর সাথে সাথে নারী নিগ্রহের যে এরকম চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছে, তারা যখন ক্ষমতায় ছিল, আমি শুধু ভাবতে চাই তারা কি কি করেছে। এখন যারা কচি বামরা রয়েছে, যারা অত্যাধিক ফেসবুকে বলে যে আমরাই সৎ, আমরা কিছু করিনি, তাদেরকে একবার বুঝিয়ে দিতে হবে যে তারা ক্ষমতায় নেই, তারাই এখন এগুলো করে বেড়াচ্ছে। তারা ক্ষমতায় থাকাকালীন কি কি করে বেরিয়েছে। এবং আইনজীবী হিসাবে এটা অত্যন্ত লজ্জাজনক। কারণ জুনিয়ররা সবসময় শেখার জন্য আসে, কেউ ইন্টার্নশিপ করে, কেউ প্র্যাকটিস করছে। এবং সিনিয়র অ্যাডভোকেটের দ্বারা যদি তারা যৌন নিগ্রহ হন কিংবা খারাপ জিনিসের সম্মুখীন হয়, তারা এই প্রফেশনটাকে কিভাবে ভালোবেসে থাকবে। এবং আমি মনে করব সিপিএম পার্টি অফিসে তো এরকম ভুরি ভুরি অভিযোগ পড়ে। এই অভিযোগের পরে তারা কি সিদ্ধান্ত নেয়। কারণ আরজিকর ইস্যুতে যেই আইনজীবীর কথা বাইরে বারবার আসছে, সেই আইনজীবী আরজিকর ইস্যুতে একদম পুরো মাথা নুয়ে মুখ্যমন্ত্রীকে গালাগাল করেছিল। কিন্তু সেই দেখা গেল যে নারী নিগ্রহ করছে, তার জুনিয়ররাই সেভ নয়, এবং একটি মহিলার সঙ্গে না, একাধিক মহিলার সঙ্গে করেছে। এই মহিলাটি যে অভিযোগ আসছে, যার সঙ্গে ঘটনাটি ঘটিয়েছেন আইনজীবী, সেই মহিলাটিও কিন্তু সেই একই রাজনৈতিক দলের। সেই জন্য সে পুলিশ বা প্রশাসনের কাছে যাওয়ার আগে মনে করেছে যে পার্টির কাছে একটা কমপ্লেন করতে। এই যে তার রাজনৈতিক দলের লোক, তারই পেশার লোক সিকিউর নয়, তাহলে অন্য পেশার লোক বা অন্য রাজনৈতিক দলের মহিলারা কিভাবে সিকিউর হবে ওই আইনজীবীর কাছে? আমার কাছে এটা একটা বড় প্রশ্ন। এবং তারা ক্ষমতায় নেই, এগুলো করে বেড়াচ্ছে, তারা ক্ষমতায় থাকলে কি করবে? এবং আমি দেখতে চাই সিপিএম নেতাদের এই নিয়ে কি বক্তব্য থাকে। কিন্তু আমরা সবসময় দেখে এসেছি যে যে আইনজীবীর কথা আপনি বলছেন তিনি সবসময় নারী ক্ষমতায়নের কথা বলেছেন এবং আরজিকর ইস্যুতেও তিনি প্রচন্ডভাবে প্রতিবাদী মুখ হিসেবে আমরা দেখেছি তাকে। হ্যাঁ, ওই যে আমি বলছি, এইটা অনেকটা ওরকম না যে ধরো তুমি মুরগি বা ছাগলের ব্যবসা করো, মানে কেটে মাংসের বিক্রি করছে, আবার সেই আবার বলছে আমি ভিগানের পক্ষে, ঠিক ওই রকম। ধরুন যোগী নারী নিরাপত্তার কথা বলছে, ঠিক এই ব্যাপারগুলো এই রকম। মিডিয়ার সামনে আমি যা বলছি সেটাই যে আমার ব্যক্তিগত চরিত্র হবে প্রত্যেক ক্ষেত্রে, এটা তো নয়। কেউ মিডিয়ার সামনে খুব সাধু সেজে বসছে। তুমি বিজেপি নেতাদেরকে কিছু দেখো না যে টিভির সামনে তারা সাধু সেজে বেড়াচ্ছে, আবার টিভির বাইরে, মানে মিডিয়ার বাইরে যখন ক্যামেরা অফ হচ্ছে, তখন তারা একটা মূর্তি ধারণ করছে। ঠিক সিপিএম নেতাদের ক্ষেত্রেও তাই। তারা নারী ক্ষমতার কথা বলছে, তারা আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত লেভেলের গালাগালি করেছে। তখন তার চিরারটা যে মুখ্যমন্ত্রীর পদ ভুলে গিয়েছিল, সে নারী কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল, যে ধরনের মন্তব্য করেছে। তারাই আবার তাদের দ্বারাই তো তাদের দলের কর্মীরা, তার প্রফেশনালের জুনিয়ররাই নারী নিগ্রহ হচ্ছে। এখন তো তাদের বক্তব্য শোনার কথা, আমরা আর কি বক্তব্য দেবো? শুধু আমার একটা কথারই বলার দরকার যে যেই প্রতিদিন এই বাচ্চা বাচ্চা ছেলেরা ফেসবুকে এমন ভাবে লিখে বেড়ায় যে সিপিএম কিছু করেনি, আমরা নারী ক্ষমতার পক্ষে, আমরা নারীদেরকে সবসময় সম্মানের জায়গায় রাখি, তাদের একবার ভেবে দেখা উচিত যে কাদের বেসিসে তারা এই কথাগুলো বলছে।